من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা এবং গুণগান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর বই দুরূদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে মানব সৃষ্টিতে আল্লাহ তাআলার ভালোবাসা। আমরা সাধারণত সবাই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার গল্প এবং ইবলিসকে জান্নাত থেকে এবং আসমান থেকে বিতাড়িত করে দেওয়ার কাহিনী, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের নির্দিষ্ট একটা গাছের ফল খেয়ে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার কথা, এগুলো আমরা সবই কোনো না কোনো আলোচনায় আমাদের দেশের জালসায়, প্রোগ্রামে, মসজিদে শুনেছি। আজকে আসলে আমার সেই ঘটনাটা বলার উদ্দেশ্য নয়, বরং এই ঘটনার মধ্যে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে ভালোবাসা লুকিয়ে রেখেছেন, আমি সেইটা শুধু উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে খুব কম বিষয়েরই ব্যাখ্যা সহ বিবরণী দিয়েছেন। যেমন ধরেন, উনি যখন বলেছেন যে সালাত আদায় করতে হবে, তখন মহান আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত সালাত হবে এটা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, সংক্ষিপ্ত করে ফেলেছেন। উনি যখন সিয়ামের কথা বলেছেন, তখন উনি বলেছেন যে তোমরা সিয়াম পালন করো, কিন্তু সিয়ামের নিয়ম নীতি কি রকম হবে উনি সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। ঠিক এরকম মহান আল্লাহ তাআলা যখন যাকাতের কথা বলেছেন, তখন উনি যাকাতের ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, এই কথাতেই উনি কথা সীমাবদ্ধ করেছেন, আর বিস্তারিত ব্যাখ্যা উনি দেন নাই কোরআনের মধ্যে, সেটা রাসূল ব্যাখ্যা দিয়েছেন। তো সালাত, সিয়াম, হজ, যাকাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মহান আল্লাহ তাআলা অত ব্যাখ্যা দেন নাই যত ব্যাখ্যা মহান আল্লাহ তাআলা মানব সৃষ্টিতে দিয়েছেন। শুধু মহান আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সেইটারই কয়েকটা স্তরে ব্যাখ্যা দিয়েছেন, এবং মানুষ সৃষ্টি করার ওনার যে উদ্দেশ্য, ওনার যে ইচ্ছা, ওনার যে পরিকল্পনা, সেটা উনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা সেই জায়গা থেকে আলোচনাটাকে একটু স্পষ্ট করার চেষ্টা করব যে এখানে আল্লাহ তাআলার এই বিস্তারিত বিবরণ দেওয়ার কি উদ্দেশ্য। আমরা যদি সূরা বাকারায় যে জায়গায় মহান আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম যে জায়গায় মানব সৃষ্টির বিবরণ দিয়েছেন, আমরা যদি সেই জায়গাটায় আসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলতেছেন, কোরআনের ভাষা বোঝা যাচ্ছে। সূরা বাকারার এটা হচ্ছে ৫ম পৃষ্ঠার একদম শুরুর আয়াত, আপনারা সবাই এটা পড়েছেন রমাদান মাসে। মহান আল্লাহ বলেছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এইখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সবসময় অবহেলায় এড়িয়ে যাই, মহান আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষের জন্য গাছ সৃষ্টি করেছি, মহান আল্লাহ তাআলা বলেছেন যে আমি আসমান থেকে মানুষের জন্য পানি বর্ষণ করেছি, মহান আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, সেটা কোরআনের মধ্যে বলেছেন। মহান আল্লাহ তাআলা উদ্ভিদের কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, শস্য দানার কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু উনি যখন এমনকি চতুষ্পদ জন্তুকে উনি আনআম, প্রাণী দিয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু উনি যখন মানুষের কথা পবিত্র কোরআনে সর্বপ্রথম বলতেছেন, মানুষের কথা, তখন উনি এই কথা বলেন নাই যে ইন্নী জাa'ilun ফিল আরদি, মানুষের আমি হচ্ছে ইনসান, ইন্নী জাa'ilun ফিল আরদি আল ইনসান, যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, উনি কথা বলেন নাই।
উনি যেই শব্দটা মানুষের জন্য ব্যবহার করেছেন যে আমি দুনিয়ায় খলিফা পাঠাবো। আরবি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্বকারী। আপনারা বাংলায়, আমার ধারণা যে আপনারা সবাই প্রতিনিধিত্বকারী বলতে কি বোঝায় সেটা আপনারা বোঝেন। যেমন ধরেন একজন মানুষ বিএনপির প্রতিনিধি হয়, একজন মানুষ আওয়ামী লীগের প্রতিনিধি হয়, সৌদি সরকারের প্রতিনিধি হয়, বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিরা যখন সৌদিতে আসেন তখন আমরা বলি যে বাংলাদেশের প্রতিনিধি এসেছে। আপনারা প্রতিনিধি শব্দটার সাথে পরিচিত, একই পরিচিত না? আমার ধারণা প্রতিনিধি শব্দটা আপনারা বোঝেন। এখন চিন্তা করেন যে আপনি বলতেছেন যে আমি তারেক জিয়ার প্রতিনিধি, এটাতে আপনার কতটুকু সম্মান বাড়ে? আপনি নিজেকে গর্ববোধ করেন যে আমি তারেক জিয়ার প্রতিনিধি। আপনাকে যখন বলা হয় যে হ্যাঁ সে ডক্টর ইউনূসের প্রতিনিধি, তখন ডক্টর ইউনূসের প্রতিনিধি হওয়ার কারণে আপনি তাকে সম্মান করেন। কেউ যদি বলে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি, আপনি তাকে কতটুকু রেসপেক্ট করবেন? ওকে, এই ক্যাম্পে যদি কথার কথা মোহাম্মদ বিন সালমানের একজন প্রতিনিধি আসে এবং সে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যে আমি মোহাম্মদ বিন সালমানের প্রতিনিধি, আপনি তাকে কতটুকু রেসপেক্ট করবেন? কেন ইমাজিন, আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আপনি শুধু মানুষ নন, এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি মহান আল্লাহ তাআলার প্রতিনিধি। আপনি বোঝা যায় সুবহানাল্লাহ, আপনি মহান আল্লাহ তাআলার প্রতিনিধি। ওকে, আপনি যদি বিএনপির প্রতিনিধি হওয়ার পরে বিএনপির নিয়ম ভঙ্গ করতেন, বিএনপি কি আপনাকে তার প্রতিনিধি বানাবে? আপনি যদি বাদশা সালমানের নিয়ম ভঙ্গ করেন, বাদশা সালমান কি আপনাকে তার প্রতিনিধি বানাবে? আপনি কি কখনো কল্পনা করেছেন যে আমি আসলে মানুষ না, মানুষের চাইতেও আমার সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে যে আমি পৃথিবীর সৃষ্টিকর্তার প্রতিনিধি? মানে আমি মানুষ হওয়ার আগে আমি তার প্রতিনিধি। মানে মহান আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। মানে আসলে আপনার জাস্ট মানে আমি যে জাস্ট মনে করতেছি সাধারণভাবে যে আমি একটা মানুষ, আপনাকে এই মানুষের পরিচয় হিসেবে কথা এই যে প্রথম মহান আল্লাহ তাআলা ইন্ডিয়াকে তার সর্বপ্রথম ভালোবাসা আপনাকে দিয়েছেন, যে তিনি আপনাকে সম্মানিত করেছেন তার প্রতিনিধি বানিয়ে। যে যত বেশি শক্তিশালী তার প্রতিনিধি তত বেশি শক্তিশালী এবং তার তত বেশি সম্মানিত। আপনি কি মনে করেন যে এই পৃথিবীতে আল্লাহর চাইতে শক্তিশালী কেউ আছে? না। তাহলে যে যত বেশি শক্তিশালী তার প্রতিনিধি যদি তত বেশি শক্তিশালী হয়, আপনি যদি আল্লাহর প্রতিনিধি হন তাহলে আপনি সবচেয়ে সম্মানিত প্রতিনিধি। কিন্তু আপনি সেটাকে আসলে কতটুকু অনুভব করেছেন? ওকে, এখানে আমরা মহান আল্লাহ তাআলার একটু ভালোবাসা বুঝলাম। ধরেন আমাদের কথা পরিষ্কার হয় না, আর একটু সামনে আগাই। মহান আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিধি বলার পরে কথা শেষ করেন না। মহান আল্লাহ তাআলা যখন বললেন যে আমি প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা কি বলল? যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি দুনিয়ায় এমন কাউকে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কারণ মহান আল্লাহ তাআলা বলেছে যে আমি মানুষ এবং জিনকে দুনিয়ায় পাঠাবো যেন তারা আমার ইবাদত করে। তো ফেরেশতারা বলছে যে قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আপনি তো মানুষকে আপনার ইবাদতের জন্যই পাঠাবেন। ونحن نسبح ونقدس لك, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি। আমরা সারা জীবনে কোনোদিন পাপ করি নাই, সারা জীবনে কোনোদিন ভুল করি নাই, আমরা সারা জীবনে কোনোদিন পাপ করিনি। তো আমাদেরকে রেখে মানুষকে পাঠানোর কি দরকার? দুনিয়ায় পাঠালে তারা ফিতনা করবে, দুনিয়ায় পাঠালে তারা মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, খুন খারাপি করবে, অপকর্ম করবে। এদেরকে আপনি কেন পাঠাবেন? কোনো দরকার নেই। মুসাব্বিহ বিহামদিক, আমরা আপনার তাসবিহ পাঠ করব, আপনার পবিত্রতা ঘোষণা করি। মহান আল্লাহ তাআলা উচিত ছিল ফেরেশতাদের কথা মেনে নেওয়া। ঠিক আছে, ফেরেশতারা তো ঠিকই বলতেছে, কিন্তু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় না ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করার মাঝে মহান আল্লাহ তাআলা আপনাকে একটু হলেও এক্সট্রা গুরুত্ব দিয়েছেন? এটাকে আপনার মনে কখনো ধাক্কা লাগে যে মহান আল্লাহ তাআলা আমাকে ফেরেশতাদের চাইতে একটু গুরুত্ব দিয়েছেন? আমি একটু দ্রুত কথা বলে শেষ করার চেষ্টা করছি, কারণ আমাদের আলোচনা একটু দীর্ঘ, আমরা স্বল্প সময় শেষ করার চেষ্টা করব। যখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে মানুষকে সৃষ্টি করে ফেললেন, এটা তৃতীয় পয়েন্ট। সৃষ্টি যখন করে ফেললেন, এখন ফেরেশতারা তো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণগান করে। এখন ফেরেশতাদের উপরে তো মানুষকে সম্মানিত প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা চাইলে মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিতে পারতেন। মানুষকে যেমন গরু ছাগলকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা গাছ গাছালি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, ওই রকম চাইলে আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টি করে ছেড়ে দিতে পারতেন, আমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু মহান আল্লাহ তাআলা ছেড়ে দেন না। মহান আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে ওই পৃষ্ঠাতে, যে ওয়া'আল্লামা আদামাল আসমা'a কুল্লাহা সুম্মা 'আরাদাহুম 'আলাল মালায়েকা ফাকালা আনবিউনি
বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। এখন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাচ্ছেন ফেরেশতাদের উপর। শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে তথা আদমকে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লা। এখানে দুইটা জিনিস আছে। আল আসমা শব্দটা হচ্ছে বহুবচন, আমরা বহুবচন বুঝি মানে একজন, দুইজন, দুইয়ের অধিক হলে সেটাকে বলে বহুবচন, মানে যেখানে অনেক সংখ্যক বোঝায়। তো আল আসমা শব্দটা হচ্ছে বহুবচন। এই আসমা শব্দের পূর্বে একটা আলিফ লাম আছে যেটা বোঝায় যে সবকিছু, আর তারপরে একটা কুল্লাহা শব্দ আছে যেটাও বোঝায় যে সবকিছু। অর্থাৎ মহান আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান শিখিয়ে দিয়েছেন। মানে আজকে স্যান্ডেল তৈরি করা থেকে নিয়ে শুরু করে আকাশে ওরা হাইপারসনিক বিমান পর্যন্ত মহান আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। এটা কোরআনের শব্দ বলতেছে, আমি বলতেছি না, কোরআনের শব্দই অর্থটা ফুটিয়ে তুলছে। তো মহান আল্লাহ তাআলা আদমকে সকল কিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে কি মহান আল্লাহ তাআলা বলছেন সুম্মা আরাদাহুম আলা মালাইকা, যে জিনিসগুলো আদমকে শিখালেন সেই জিনিসগুলো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। এখানে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আরাদা, আইন রা বল, যার অর্থ হচ্ছে পেশ করা। আমরা যখন ওই যে মোবাইলের দোকানে যাই তখন মোবাইলের দোকানে কাচের নিচে যে মোবাইলগুলো সাজানো থাকে ওই সাজানোটাকে আরবিতে বলা হয় আরাদা, মানে ডিসপ্লেতে প্রদর্শনী করা, মানে যেটাকে দেখানো হয়। যেটাকে দেখানো হয় না সেটাকে আরাদ বলা হয় না, সেটাকে প্রদর্শন বলা হয় না, মানে যেটা দেখানো হয়। তো মহান আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন যে আরাদাহুম, মানে যত কিছু মহান আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছেন সবকিছু আবার ফেরেশতাদের সামনে পেশ করেছেন, মানে লাইভ পেশ করেছেন, লাইভ দেখা গেছে সেই দিন। ফ্রিজ পেশ করে দিয়েছেন ফেরেশতাদের সামনে, ফ্রিজ দেখা গেছে সেই দিন। এসি পেশ করেছেন মানুষের সামনে, এসি দেখা গেছে সেই দিন। ইঞ্জিন পেশ করেছেন সেই দিন, ফেরেশতাদের সামনে ইঞ্জিন দেখা গেছে। উড়োজাহাজ দেখা গেছে, উড়োজাহাজের ইঞ্জিন দেখা গেছে। এটা কোরআনের আয়াত প্রমাণ করতেছে। তো মহান আল্লাহ তাআলা যখন একটু যে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সব কিছুই ফেরেশতাদের সামনে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে এবার মহান আল্লাহ তাআলা বলছেন যে আম্বিউনি বিআসমাই হাউলা, হে ফেরেশতারা তোমাকে বললাম যে তোমরা আদমের থেকে ভালো, তোমরা তাসবিহ পাঠ করো, তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো। ওকে, এগুলোর নাম বলো তো, এগুলো কি তোমরা এগুলোর নাম জানো? এগুলোর নাম বলতে পারবা? এটা কি? এটা লাইট, এটা ফ্যান, এটা উড়োজাহাজ, এটা হ্যাঁ, এটা তুমুক, এটা তুমুক, এটা কি তোমরা বলতে পারবা? ফেরেশতারা বললো যে আমরা যতটুকুই জানি, যতটুকু আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। فقال يا آدم أنبئهم بأسماء هؤلاء, তখন মহান আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আদম তুমি এগুলো সব কিছুর নাম এবার বলে দাও। তখন ফেরেশতা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে এ টু জেড যা ছিল সব কিছুর নাম একদিক থেকে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে বলে দিলেন। এই ঘটনা থেকে দুটো জিনিস ফুটে ওঠে। একটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা ছিল? ফেরেশতা এবং আদম, জ্ঞানের প্রতিযোগিতা ছিল। আমি বুঝতে পারিনি কথা। মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান শিক্ষা দেওয়ার পরে মানে সকল কিছু সম্পর্কে জ্ঞান দিলেন, সকল কিছু সম্পর্কে দুনিয়া। তারপরে সেটা ফেরেশতাদের সামনে পেশ করলেন, ফেরেশতাদেরকে বলতে বললেন, ফেরেশতারা বলতে পারলো না। তাহলে এটা কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, পৃথিবীর সৃষ্টির পর সর্বপ্রথম যে প্রতিযোগিতা হয়েছে সেটা ছিল জ্ঞানের প্রতিযোগিতা। আর যেই জিনিস দিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাউকে সম্মানিত করা হয়েছে সেটা ছিল জ্ঞান। আমরা বুঝতে পারিনি কথা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে প্রতিযোগিতা ছিল সেটা ছিল জ্ঞানের প্রতিযোগিতা। আর পৃথিবীর ইতিহাসে কাউকে যেই জিনিস দিয়ে সম্মানিত করা হয়েছে সেটা কি ছিল? মানে আজকেও যদি এই পৃথিবীতে কেউ সম্মানিত হতে চায় তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে ইসরায়েল পাওয়ারফুল এই কারণে যে ইসরায়েল আমাদের চেয়ে বেশি জ্ঞান। আমেরিকা আমাদের চাইতে বেশি সম্মানিত। সাদা চামড়া দেখলে আমরা বেশি আকৃষ্ট হই, কেননা সাদা চামড়ার লোকেরা আমাদের চেয়ে বেশি জ্ঞানী। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক সেমিস্টারের কোর্স কিনতে বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকা লাগে। তাহলে পৃথিবীর সম্মানটা কি? সেটি জ্ঞান। পৃথিবীর যে জাতি যখন জ্ঞান অর্জন করবে সে জাতি তখন পৃথিবী শাসন করবে এবং পৃথিবীতে সবচেয়ে সম্মানিত থাকবে। যেমনটা আমাদের কথা ছিল না। আমাদের কথা ছিল যে মহান আল্লাহ তাআলা
আদমকে খলিফা বানালেন, তারপরে আদমকে ফেরেশতাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করলেন, তারপরে আদমকে সম্মান দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান শিক্ষা দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদমের সামনে পরাজিত করলেন। এই প্রত্যেকের কোন স্টেপেই কি আপনি আদমের জন্য মহান আল্লাহ তাআলার এক্সট্রা সম্মান দেখেন না, বা এক্সট্রা ভালোবাসা আপনি অনুভব করেননি? আর কোন সৃষ্টির সাথে কি মহান আল্লাহ তাআলা এরকম করেছেন? তাহলে আপনার এটা মনে করা উচিত যে আপনি অন্যদের চাইতে ভালো, আপনার প্রতি মহান আল্লাহ তাআলার অন্যদের চাইতে বেশি ভালোবাসা আছে। এখানে শেষ হয়ে যায় না। যদি আপনার মনে হয় যে এখনো কথা শেষ হয়নি, তাহলে আপনার আরেকটু সামনে আগে হয়তো এখানে আপনার প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসাটা পরিষ্কার হয়। তো যখন মহান আল্লাহ তাআলা আদম এবং ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতায় যখন আদম জয়ী হয়ে গেল, প্রতিযোগিতায় যখন ফেরেশতারা পরাজয় হলো এবং আদম যখন জয়ী হলো, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজুদু। হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমের সিজদা করো। আপনার কাছে সিজদা জিনিসটা একদম নরমাল। আমি একটু ঘুরে আপনাকে বুঝাই, হয়তো সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন সবার আগে মানুষের যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যার 5 ওয়াক্ত সালাতের হিসাব সঠিক হবে, তার হিসাবের কাজ সামনের দিকে অগ্রসর হবে। আর যদি 5 ওয়াক্তের সালাতেই হিসাব গড়মিল হয়ে যায়, তাহলে ওখান থেকে হিসাব শেষ, সোজা রাস্তা হবে জাহান্নামের দিকে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? সালাত। এবার একটা কমন প্রশ্ন করি যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদি সালাত হয়, তাহলে সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? সেজদা। আমি বুঝতে পারি না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদি সালাত হয়, আপনার কাছে সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এটা হলো একটা অংশ। এবার আসেন, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, মানে আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে শিরক। তাহলে ছোট ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে ছোট শিরক। যদি তার চাইতে বড় ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে তার চাইতে বড় শিরক। এখন সবচেয়ে বড় ইবাদত যদি আপনি আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে সেটা সবচেয়ে বড় শিরক। এখন সবচেয়ে বড় ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিজদা। সিজদার চাইতে বড় শিরক এই পৃথিবীতে আর কিছু নাই। তো মহান আল্লাহ তাআলা ওই সিজদাটা কাকে করতে বলতেছেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বলছেন কার জন্য করতে? আদম। আদম আলাইহিস সালাম। আপনি বুঝতে পারেন আমার কথা? আপনি কি আপনার জন্য মহান আল্লাহ তাআলার গুরুত্ব বুঝতে পারছেন? আমি আমার কথা বুঝাতে পারছি না যে মহান আল্লাহ তাআলা আসলে আপনাকে কতটা গুরুত্ব দিয়েছেন, যে একদিক থেকে বিবেচনা করলে যেটা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হতে পারে, আর একদিক থেকে বিবেচনা করলে যেটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, সেই দুইটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য করতে বলেছেন। ঠিক সিজদা। আমার কথা কি বুঝে এসেছে আপনার? জি। মহান আল্লাহ তাআলা স্পষ্ট বাণী যে ওয়াইদ ক্বালা রাব্বুকা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু। কোরআন থাকলে এখন খুলে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, আমি কোনো আদেশ বলছি না। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, এবং যখন আমরা ফেরেশতাদেরকে বললাম ইসজুদু, তোমরা সিজদা করো, লিআদাম, আদমে, ফাসাজাদু, সকল ফেরেশতা বিনা বাক্য ব্যয়ে নিশ্চুপে কোন প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়াই একদম চুপচাপ নিঃশর্তভাবে আদমের সিজদা করে। এখনো যদি আপনার মনে হয় যে আপনি আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারেন না, যে সিজদা করে নাই তার নাম কি ছিল? শয়তান, ইবলিস। আবার সে সীমা লঙ্ঘন করল, অস্বীকার করলো যে আমি সিজদা করবো না।
ওয়াস্তাকবারা এবং অহংকার করল। মহান আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই আদমের সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা কি করলেন? আমরা শুধু এতটুকু জানি যে মহান আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করে দিয়েছেন। না, শুধু মহান আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করে দেন না, এখানে আরো একটা পার্ট আছে, আরেকটা অংশ আছে যেটা আমরা আলোচনায় আনি নাই। সেটা কি? মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। এজন্য মূসা হচ্ছে কালিমুল্লাহ। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে সরাসরি কথা বলেছেন। এইজন্য আমাদের উপর ৫ ওয়াক্ত সালাত এসেছেন। আমি জানি না, আমার জানার বাইরে থাকতে পারে যে আল্লাহ তাআলা আর কারোর সাথে সরাসরি কথা বলেছিলেন কিনা। আর কারোর সাথে মহান আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন কিনা এটা আমার জানা নাই, হয়তো আমার আরো বুঝতে হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা আরো একজনের সাথে সরাসরি কথা বলেছিলেন। এটা কার সাথে? ইবলিসের সাথে। মানে ইবলিস যখন সীমা লঙ্ঘন করলো তখন আল্লাহ তাআলা রাগ আছে। আল্লাহ তাআলা রাগের বশে কথা বলেন নাই যে ইবলিস আমি তোকে ধ্বংস করে দিলাম, তুই ধূলিসাৎ হয়ে গেল। এটা মহান আল্লাহ তাআলা প্রথমে রাগের বশে বলেন নাই। আদম মহান আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন মহান আল্লাহ তাআলা নিজের শত সম্মানের জায়গা থেকেও ইবলিসের সাথে কথা বলেছেন। পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে মহান আল্লাহ তাআলার আয়াত, এটা কোরআনের মধ্যে আছে, আপনারা চাইলে কোরআনে সার্চ দিতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। মানে মহান আল্লাহ তাআলা যখন ইবলিস সিজদা করে নাই তখন মহান আল্লাহ তাআলা এবার সরাসরি ইবলিসের সাথে কথা বলতে এসেছে, মানে কথা বলা শুরু করেছে। মানে আদমকে সিজদা না করাটা কোনো সাধারণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রপ্রধান কখন সরাসরি কথা বলে? যখন সিরিয়াস বিষয় হয়ে যায়, যখন কোনো কিছু নিয়ন্ত্রণ হয় না, তখন রাষ্ট্রপ্রধান সরাসরি কথা বলে। মানে ইবলিসের আদমকে সিজদা না করাটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সিরিয়াস বিষয়। কারণ আদম মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন মহান আল্লাহ তাআলা বলেন ক্বালা, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাআক, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে আন তাসজুদা, যে তুমি সিজদা করবে তাকে যাকে আমি বানিয়েছি, খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের দুই হাতে। এখানে আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হাত। যখন আমার মোবাইল, জাওয়াল মোবাইল, এখন আমি যদি বলি যে আমার মোবাইল, তখন এটাকে বলতে হয় জাওয়ালি, মানে আমার মোবাইল। যেমন ধরেন আমরা বলি যে কামিজ মানে জামা, কামিসি শেষে যদি ইয়া যুক্ত করা হয় তখন হয় আমার জামা। তো যখন হয় ইয়াদ মানে হাত, যখন আমি বলি যে ইয়াদি মানে আমার হাত। তো মহান আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন ইয়াদুনের বহুবচন, দ্বিবচন মানে দুই, ইয়াদাইয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন যে খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি। মানে আদম আর 10টা সৃষ্টির মতো না। আমি তো এই পৃথিবীকে কি বলে সৃষ্টি করেছি? আমি এই পৃথিবীকে বলেছিলাম যে কোন হও, হ্যাঁ কোন, এই পৃথিবী হয়ে গেছে 6 দিনে। এই পৃথিবীকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করি নাই, আমি এই পৃথিবীকে সৃষ্টি হতে বলেছি, এই পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আদম যাকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কেন চেষ্টা করলে না? আমার এটা উত্তর দাও। ইস্তেকবারতা, তুমি অহংকারী হয়ে গেছো, আমি কুনতু মিনাল আলিন, নাকি তুমি মনে করতেছো যে তুমি আদমের চাইতে বেশি সম্মানিত? মহান আল্লাহ তাআলা সরাসরি আপনার বিষয়ে কথা বলার জন্য। তখন ইবলিস কি বলল? ইবলিস বলল যে আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কথোপকথন চলছে আল্লাহ এবং ইবলিসের সাথে আদমের বিষয়ে। আপনি কত সম্মানিত, আপনার পূর্বপুরুষ কত সম্মানিত, আপনি কত উচ্চ স্তরের সৃষ্টি মহান আল্লাহ তাআলা। তখন ইবলিস বলছে যে আপনি আমাকে মাটি থেকে সৃষ্টি, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের সম্মান বেশি, আর আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি হচ্ছে নিম্নমুখী, তাই আমি তাকে সিজদা করি না।
তখন এবার মহান আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা ফাখরুজ ইন্নাকা রাজিম, হে ইবলিস নিশ্চয় তুমি বিতাড়িত, যাও তুমি আমার এই সীমানা থেকে, আমার এই আসমান থেকে, আমার এই জান্নাত থেকে তুমি চিরতরে কি হয়ে যাও, বের হয়ে যাও। আমরা যতবার কোরআন তেলাওয়াত করতে গিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ততবার আসলে আমরা কাকে লানত করি? শয়তানকে। ইবলিসকে লানত করি। তাহলে এখানে যে বিষয়টা প্রমাণিত হলো সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আপনাকে জ্ঞান শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দেওয়ার পরে প্রতিযোগিতা করে আপনাকে সম্মানিত করলেন, প্রতিযোগিতা করে সম্মানিত প্রমাণ করার পরে মহান আল্লাহ তাআলা আপনাকে সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আপনার সিজদা করলো, আর যে আপনার সিজদা করলো না মহান আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য, আজীবনের জন্য, যতদিন এই পৃথিবী টিকে থাকবে ততদিনের জন্য মহান আল্লাহ তাআলা তাকে কি করে দিলেন? অভিশপ্ত করে দিলেন। শুধু কেন? আদমকে সেজদা না করে। আদমকে সিজদা করে নাই। আপনি কি এখানে আপনার জন্য মহান আল্লাহ তাআলার কোনো ভালোবাসা দেখেন নাই? হয়তো সময় একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আমার দুই একটা কথা বলে আমার কথা শেষ করব। যখন মহান আল্লাহ তাআলা এই কথা বললেন ইবলিসকে, তখন ইবলিস পাল্টা উত্তরে কি বলল? ইবলিস বলল যে ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামনি, সব কোরআনে আয়াত। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, শোনেন শোনেন আপনাকে বলছি, ভাষাটা এরকম, কোরআনের এই অংশের ভাষাটা এরকম। ইবলিস বলছে আল্লাহ তাআলাকে, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি যাকে কাররামতা আলাইয়া আমার উপরে সম্মানিত করলেন, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। ইবলিস বলতেছে যে কাররামতা আলাইয়া, যাকে আপনি আমার উপরে সম্মান দিলেন, মানে যে আদমকে এবং যে আদমের বংশধরকে আপনি আমার উপরে সম্মান দিলেন, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আমি আদম সন্তানের, আদম এবং আদমের পরবর্তী বংশধরদেরকে পথভ্রষ্ট করে দেব। আদমের ভয়ঙ্কর চ্যালেঞ্জ, ইবলিসের ভয়ঙ্কর চ্যালেঞ্জ মহান আল্লাহ তাআলা এবং আপনাদেরকে উদ্দেশ্য করে। এখানে কথা আরো ছিল, আমি সংক্ষিপ্ত করে নিয়ে এসে বলছি। এখন আমি যদি বলি যে আমাদের মধ্যে যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে, সে আসলে কার কথায় পথভ্রষ্ট হয়েছে? শয়তান ইবলিস। মানে যে ইবলিস আপনার কারণে রাজিম হয়ে গেল, আপনি সেই ইবলিসের কথায় পথভ্রষ্ট হলেন। আপনি বুঝতে পারেন? আপনি শুধু এটা কল্পনা করেন যে একজন ব্যক্তি আপনার দাদাকে হত্যা করেছিল, আপনি কি কোনোদিন তার সাথে বন্ধু হবেন? একজন ব্যক্তি আপনার বাবাকে বা আপনাকে, আপনার বাবা মা তুলে গালি দিয়েছিল, আপনি কি তাকে মাফ করে দিবেন? একজন ব্যক্তি আপনার বাবা এবং মাকে আপনার চোখের সামনে হত্যা করেছে, আপনি তার জন্য কি চাইবেন? এখানে আপনার আত্মমর্যাদা সাড়া দেয়, এখানে আপনার ব্যক্তিত্ব সাড়া দেয়। আর যখন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে ঘোষ গল্পে লিপ্ত থাকেন, তখন আপনি আসলে কার কথা শুনছেন? ইবলিস। ইবলিসের কথা শুনছেন। ওই ইবলিসের কথা শুনছেন যে ইবলিস আপনাকে সিজদা না করার কারণে বিদায় করে দিল। আমরা বুঝতে পারি কথা। অন্তত ইবলিসের কথা তো শুনিয়েন না, আমরা বুঝতে পারি। মানে যে ইবলিসের আপনাকে সিজদা না করার কারণে যে ইবলিস বিতাড়িত হলো, অন্তত সেই ইবলিসের সিজদা করাটা কি মানায়? সেই ইবলিসের আনুগত্য করাটা কি আপনার মানায়? সেই ইবলিসের কথায় দিন রাত উঠা বসা করাটা কি আসলে আপনার সাথে যায়? আপনি চিন্তা করেন যে মহান আল্লাহ তাআলা আপনার জন্য ইবলিসকে বিতাড়িত করে দিলেন এবং ইবলিস মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিল, আর আপনি মহান আল্লাহ তাআলার এই সকল ভালোবাসাকে উপেক্ষা করে আপনি ইবলিসের কথায় সাড়া দিলেন। মহান আল্লাহ তাআলা যে আপনাকে প্রতিশোধের নেওয়ার জন্য এখনই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে নাই, এটাও কি আল্লাহ তাআলার অনুগ্রহ নয়? আমরা বুঝতে পারি। মানে মহান আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন, ইবলিসকে বিতাড়িত করে দিলেন, আপনি আবার ওই ইবলিসেরই কথা শুনতেছেন আল্লাহ তাআলার কথা উপেক্ষা করে। আল্লাহ তাআলা যে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন
দিচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার বিশেষ রহমত নয়? আসেন আমরা মহান আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ বোঝার চেষ্টা করি এবং অন্তত আত্মমর্যাদার জায়গা থেকে, ব্যক্তিত্বের জায়গা থেকে ইবলিসের কথায় পথভ্রষ্ট না হয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আরো হয়তো কিছু কথা ছিল, অন্য কোনো একদিন আলোচনায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিসের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। অন্তত আমরা যেন ইবলিসের কথায় পথভ্রষ্ট না হয়ে আল্লাহর সম্মানার্থে, আল্লাহর ভালোবাসার্থে, আল্লাহ আমাদের যে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সেই মর্যাদার সাথে যেন আমরা ইবলিসের কথায় সাড়া না দেই এবং ইবলিসের চ্যালেঞ্জ যেন পূরণ না হয়, আমরা সেটার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين. اللهم اقتل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم انصر المسلمين في كل البلاد. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لوالدينا ولوالدي والدينا. اللهم اغفر لنا ذنوبنا. اللهم وفقنا أن نؤدي الصلوات الخمسة. اللهم آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.